এসকে পিন্টুসের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসএসসি জিওগ্রাফির যে মোডাল কোশ্চেন পেপার, সেই মোডাল কোশ্চেন পেপারগুলি আলোচনা করবো। 80টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে প্রশ্নগুলি আমরা তো এখানে 80টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ওখানে আমরা আলোচনা করব। এগুলি পরীক্ষা যাওয়ার আগে দেখলে নম্বর একটু বাড়তে পারে, তো এগুলি প্রশ্ন হুবহু আসতে পারে, তো এগুলি দেওয়া আছে এখানে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরে সবচেয়ে শক্ত স্তর কোনটি? পৃথিবীর যে প্রস্থচ্ছেদ করা হয়েছে, সে প্রস্থচ্ছেদ করার মধ্যে যে ভাগ আছে, সে ভাগের মধ্যে অভ্যন্তরে কোন ভাগটি সবচেয়ে বেশি শক্ত? অপশন হচ্ছে ভূত্বক, ম্যান্টল, বহিঃকোর, অন্তঃকোর। তো সবচেয়ে বেশি শক্ত হচ্ছে অন্তঃকোর। এই অন্তঃকোর বা ইনার কোর এটি, তো এই অন্তঃকোর হচ্ছে কি দিয়ে তৈরি? লোহা এবং নিকেল। লোহা এবং নিকেল তৈরির ফলে এই অন্তঃকোর সবচেয়ে বেশি শক্ত। চাপের ফলে, তাপের ফলে অনেক বেশি শক্ত হয় এই অন্তঃকোর। তো সবচেয়ে বেশি শক্ত স্তর হচ্ছে এই অন্তঃকোর বা ইনার কোর। পরবর্তী প্রশ্ন, ব্যাসাল্ট কোন ধরনের শিলা? ব্যাসাল্ট কোন ধরনের শিলা? শিলাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা। তো সেই ব্যাসাল্ট কোন ধরনের শিলা? আগ্নেয় শিলা, অবসাদী শিলা, রূপান্তরিত শিলা, ছায়াপাত শিলা। তো উত্তর এখানে হয়ে যাবে আমাদের আগ্নেয় শিলা। ব্যাসাল্ট, আগ্নেয় শিলা, ব্যাসাল্ট এবং যে আমাদের গ্রানাইট, এই দুটি কিন্তু আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা। পরবর্তী প্রশ্ন, হিমালয় কোন ধরনের পর্বতমালা? ভাজ পর্বত, ব্লক পর্বত, আগ্নেয় পর্বত, অবশিষ্ট পর্বত। হিমালয় ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত, অর্থাৎ ভাজ পর্বত। ভাজের ফলে হিমালয় সৃষ্টি হচ্ছে। 33 মহাসাগর, এই 33 সাগর ছিল এখানে। তো যে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেট এর যে সংঘর্ষের ফলে এই হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সান আন্দ্রিজ ফল্ট কোন দেশে রয়েছে? সান আন্দ্রিজ ফল্ট এই চুক্তি, এটি একটি টানসন চুক্তি। তো চুক্তিটি কোন দেশে রয়েছে? জাপান, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, চিলি। তো এটি রয়েছে যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়ায় রয়েছে এই সান আন্দ্রেজ চুক্তি ফল্ট। পরবর্তী প্রশ্ন, রিং অফ ফায়ার মূলত কোন অঞ্চলে রিং অফ ফায়ার রয়েছে? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ পশ্চিম প্রশান্ত। তো উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের যে চারিপাশে রিং অফ ফায়ার অবস্থিত। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহৃত করা হয়? সিসমোগ্রাফ, রিক্টার স্কেল, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার যে স্কেল, যন্ত্র, সেটি হচ্ছে রিক্টার স্কেল। উত্তর বি, রিক্টার স্কেল। 7 নম্বর প্রশ্ন, কোন ধরনের ভোল্টেজ টেনশন বলের কারণে এক ব্লক এর নিচে নেমে যায়? তো কোন ধরনের ফল্ট বা চ্যুতি? নর্মাল চ্যুতি, রিভার্স চ্যুতি, স্ট্যাক শিল্ট, লেফটেরাল শিট। তো উত্তর হচ্ছে নর্মাল ফল্ট। নর্মাল ফল্ট এটি হচ্ছে স্বাভাবিক চ্যুতি, টেনশনের ফলে, টানের ফলে গঠিত হয় নর্মাল ফল্ট। পরবর্তী প্রশ্ন, প্লেট টেকটোনিক্স তত্ত্বের প্রবর্তক কে? প্লেট টেকটোনিক্স তত্ত্বের প্রবর্তককে প্রথম ধারণা দেন? হ্যারি হেস, আলফ্রেড ওয়েগনার, জন হার্টন, চার্লস রিটার। তো উত্তর হচ্ছে আলফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনার প্লেট টেকটোনিক তত্ত্বের জনক বা এই তত্ত্বের প্রবর্তক এই আলফ্রেড ওয়েগনার। হ্যারি হেস হচ্ছে সি ফ্লোর, মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব বা সি ফ্লোর, যে মহাসাগর সঞ্চারণ, মহাসাগরের যে বিস্তার, এটি হ্যারি হেস দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের ঘনত্ব প্রায়? পৃথিবীর যে ভূত্বক, এই ভূত্বক যে প্রথম স্তর কাস্ট, সে কাস্ট অঞ্চলের ঘনত্ব কত? 2.7 গ্রাম, 5.5 গ্রাম, 8.9 গ্রাম, 3.3 গ্রাম। তো যে কাস্ট ভূত্বক, এই ভূত্বকের ঘনত্ব প্রায় 2.7 গ্রাম সেমি বা ঘনসেমি, 2.7 গ্রাম পার ঘনসেমি। 10 নম্বর প্রশ্ন, আগ্নেয় শিলা উদাহরণ কি? আগ্নেয় শিলার উদাহরণ কোনটি? গ্রানাইট, চুনাপাথর, মার্বেল, স্যান্ডস্টোন। তো গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা, গ্রানাইট, ব্যাসাল্ট, এই দুটি হচ্ছে আগ্নেয় শিলা। তো উত্তর হবে এখানে এ, গ্রানাইট। 11 নম্বর প্রশ্ন, ক্ষয় ওয়েদারিং কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? এই ক্ষয় বা ওয়েদারিং এটি কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? রোদ ও বায়ুর দ্বারা শিলা ভাঙা, পাহাড়ের গঠন, আগ্নেয় উদগীরণ, নদীর প্রবাহ। তো রোদ, ইনসুলেশন এবং বায়ুর দ্বারা শিলার ভাঙা, এটা হচ্ছে ওয়েদারিং বা ক্ষয়। উত্তর এ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভগ্নপ্রায় পাহাড় বা ভূমিধসকে কি বলা হয়? ভগ্নপ্রায় পাহাড় বা ভূমিধসকে কি বলা হয়? মাস ওয়েস্টিং,
অ্যাব্রাশন, ইরোশন, ডিপোজিশন। তো মাস ওয়েস্টিং বলা হয়। উত্তর এ, মাস ওয়েস্টিং, পুঞ্জিত ক্ষয়। পরবর্তী প্রশ্ন, নদী দ্বারা গঠিত উপত্যকাকে কি বলা হয়? নদী দ্বারা গঠিত উপত্যকা, ক্যানিয়ন, ভ্যালি, ডেল্টা, পেইন। নদী দ্বারা গঠিত উপত্যকাকে বলা হয় ভ্যালি। উত্তর বি, রিভার ভ্যালি। উত্তর বি, ভ্যালি। পরবর্তী প্রশ্ন, হিমবাহ দ্বারা গঠিত ভূমি কোনটি হচ্ছে হিমবাহ দ্বারা গঠিত ভূমি? ভ্যালি, মরেন, টেরাস, ক্যানিয়ন। হিমবাহ দ্বারা গঠিত ভূমি হচ্ছে মরেন। উত্তর বি, মরেন। ভ্যালি, টেরাস, ক্যানিয়ন এই তিনটি হচ্ছে নদী দ্বারা গঠিত ভূমিরূপ, আর মরেন হচ্ছে হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ। উত্তর বি, মরেন। পরবর্তী প্রশ্ন, বালুকাময় মরুভূমি গঠন কোন প্রক্রিয়া হয়ে থাকে? বালুকাময় মরুভূমি গঠন কোন প্রক্রিয়া হয়ে থাকে? নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র। বালুকাময় মরুভূমি কিসে গঠিত হয়? বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। উত্তর সি, লোয়েস সমভূমি গঠিত হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে। উত্তর সি, বায়ু। ১৬ প্রশ্ন, সমুদ্র দ্বারা ভূমি ক্ষয়কে কি বলা হয়? সমুদ্রের যে ক্ষয় হয়, সমুদ্র দ্বারা যে ক্ষয়, সেই সমুদ্র দ্বারা ক্ষয়কে কি বলা হয়? অ্যাব্রাশন, ইরোশন, ডিপোজিশন, ওয়েদারিং। সমুদ্র দ্বারা যে ক্ষয় সেটি হচ্ছে অ্যাব্রাশন। উত্তর বি, অ্যাব্রাশন, সমুদ্র দ্বারা ক্ষয়। পরবর্তী প্রশ্ন, ভারতের পুনর্জীবিত নদী কোনটি? পুনর্জীবিত নদী, গঙ্গা, যমুনা, মেঘনা, সিন্ধু। তো গঙ্গা, সেচ পরিকল্পনা, ক্যানেল তৈরির ফলে এই গঙ্গাকে পুনর্জীবিত করা হয়েছে, তাই ভারতের পুনর্জীবিত নদী হচ্ছে গঙ্গা নদী। উত্তর এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নর্ম্যাল সাইকেল অফ ইরোশন কোন ধাপে ঘটে? নর্ম্যাল সাইকেল অফ ইরোশন কোন ধাপে ঘটে? এজুটেশন, ইন্টিগ্রেশন, ভলকানিজম, স্টাডি এজ, রিভার রিজেনারেশন। তো উত্তর হচ্ছে স্টাডি এজে ঘটে, প্রথম যে স্টাডি এজ সেখানে। উত্তর সি, স্টাডি এজ। পরবর্তী প্রশ্ন, কাস্ট ল্যান্ডফর্ম কোন শিলায় গঠিত হয়? কাস্ট ল্যান্ডফর্ম, কাস্ট টোপোগ্রাফি কোন শিলায় গঠিত হয়? গ্রানাইট, চুনাপাথর, স্যান্ডস্টোন, মার্বেল। তো চুনাপাথর, চুনাপাথর, ক্যালসিয়াম ক্লোরাইড যে থাকে চুনাপাথরে, সেই চুনাপাথরে যুক্ত অঞ্চলে এই কাস্ট ল্যান্ডফর্ম বা কাস্ট টোপোগ্রাফি গড়ে ওঠে। উত্তর সি, উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ২০ নম্বর প্রশ্ন, নদীর মোহনায় যে জমি গঠন হয় তাকে কি বলা হয়? নদীর মোহনায় যে জমি গঠন হয় সে তাকে কি বলা হয়? নদীর মোহনায় কি গঠন হয়? পেইন, ডেল্টা, ভ্যালি, ক্যানিয়ন। নদীর মোহনায় গড়ে ওঠে ডেল্টা, বদ্বীপ। উত্তর বি, ডেল্টা। মহাসাগরের সবচেয়ে গভীর অংশ কোথায়? সবচেয়ে গভীর অংশ আটলান্টিক, মেরিনা ট্রেঞ্চ, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। মহাসাগরের সবচেয়ে গভীর অংশ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ, এটি আমরা বারবার কিন্তু পেয়েছি প্রত্যেক যে মডেল সেট, সেই সেটে প্রত্যেক সেটে এই প্রশ্নটি কিন্তু আমরা পেয়েছি। উত্তর বি, মারিয়ানা ট্রেঞ্চ। মহাসাগরের ধারে অবস্থিত স্থল অংশকে কি বলা হয়? মহাসাগরের ধারে অবস্থিত স্থল অংশ, এই স্থলের অংশকে কি বলা হয়? উপত্যকা বলা হয়, মহাসাগরের প্লেট বলা হয়, মহাসাগরের তোড় বলা হয়, কন্টিনেন্টাল শেপ বলা হয়। উত্তর হচ্ছে কন্টিনেন্টাল শেপ, মহীসোপান অঞ্চল। কন্টিনেন্টাল শেপ বলা হয়, মহীসোপান অঞ্চল বলা হয় মহাসাগরের ধারের অবস্থিত স্থলকে কন্টিনেন্টাল শেপ বলা হয়। উত্তর ডি। ২৩ নম্বর প্রশ্ন, গরম মহাসাগরীয় স্রোত বা উষ্ণ মহাসাগরীয় স্রোত সাধারণত কোথা থেকে কোথায় যায়? কোথা থেকে কোথায় গিয়ে থাকে এই উষ্ণ মহাসাগরীয় স্রোত? ধ্রুবীয় থেকে ব্যাসার্ধের দিকে, সমতল অঞ্চলের দিকে যায়, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, অরণ্য থেকে মরুভূমিতে। তো উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে এই মহাসাগর, উষ্ণ মহাসাগরের স্রোতগুলি কিন্তু গিয়ে থাকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। উত্তর সি, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। পরবর্তী প্রশ্ন, সমুদ্র তলদেশে প্রধান উদ্ভিদ ও প্রাণী সম্পদ কোনটি? খনিজ তেল, সমুদ্রের মাছ, রূপালী বালি, পাথর বাটি। উত্তর হচ্ছে সমুদ্রের মাছ। উত্তর বি, সমুদ্রের মাছ। ২৫ নম্বর প্রশ্ন, সমুদ্রের লবণতা প্রায় কোন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় বৃদ্ধি পায়? কোন প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের লবণতা বৃদ্ধি পায়? লবণতার হার, পরিমাণ বৃদ্ধি পায়। বৃষ্টিপাত বেশি হলে, বাষ্পীভবন ও ঘনীভূত বেশি হলে, তুষারপাত গলে আসলে, সমুদ্রের গভীরতা বৃদ্ধি পেলে। লবণতা বেশি বৃদ্ধি পায় কিসে? ঘনীভবন বেশি হলে, বাষ্পীভবন বেশি হলে, সমুদ্রের তাপ ইনসুলেশন বেশি হলে এই লবণতা বেশি বৃদ্ধি হবে। উত্তর হচ্ছে বি,
বাষ্পীভবন এবং বাষ্পীভূতর কারণে সমুদ্রের লবণতা বৃদ্ধি পায়। 26 নম্বর প্রশ্ন, তাপমাত্রা এবং লবণতা কোনটি সমুদ্রের ঘনত্ব নির্ধারণ করে? তাপমাত্রা এবং কোনটি সমুদ্রের ঘনত্ব নির্ধারণ করে, সমুদ্রের জলের ঘনত্ব নির্ধারণ করে? শুধুমাত্র তাপমাত্রা, শুধুমাত্র লবণতা, উভয়, বাতাসের চাপ? তো হচ্ছে উভয়, তাপমাত্রা এবং লবণতা দুটি কিন্তু এই সমুদ্রের জলের ঘনত্ব নির্ধারণ করে। সমুদ্রের নিচে পর্বতমালার নাম কি? সমুদ্রের নিচে পর্বতমালা, অনেক পর্বতমালা রয়েছে, তো সেই পর্বতমালাগুলির নাম কি? কি নামে ডাকা হয়? উপত্যকা, আটলান্টিক শেপ, রিজ বা রিজ মাউন্ট, ব্যাসাল্ট শৃঙ্গ, রিজ বলা হয়, মহাসাগরের রিজ। রিজ বা রিজ মাউন্ট এটা বলা হয় সমুদ্রের তলের যে পর্বতমালা সেগুলোকে রিজ বা মাউন্ট বলা হয়। যেমন আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পাহাড় বা পর্বত এটি হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা বা মিড আটলান্টিক রিজ, এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের জমি অবশেষ বা ডিপোজিট কিসের দ্বারা তৈরি হয়? সমুদ্রের জমিতে যে অবশেষ বা ডিপোজিট কিসের দ্বারা তৈরি হয়? নদীর ঢেউ দ্বারা, আগ্নেয়গিরির উদ্গীরণ দ্বারা, ভূমিকম্পের দ্বারা, গ্লেসিয়ার দ্বারা। সমুদ্রের জমির যে অবশেষ বা ডিপোজিট কিসে তৈরি হয়? নদী থেকে বয়ে আনা যে পদার্থ সেগুলির এবং নদীর ঢেউয়ের দ্বারা, এই দুটি পদার্থ দ্বারাই, দুটি জিনিসের দ্বারা এই যে সমুদ্রের জমিতে যে পলি পড়ে ওজ, সেই ওজগুলি সৃষ্টি হয়, ডিপোজিট সৃষ্টি হয়। উত্তর হচ্ছে এ। পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, সমুদ্রের সম্পদগুলির মধ্যে তেল কোন অংশে উত্তোলন করা হয়? কন্টিনেন্টাল শেলফ, গভীর মহাসাগর, সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর। যে খনিজ তেল, সেই খনিজ তেল উত্তোলন করা হয় মহীসোপান অঞ্চল থেকে, কন্টিনেন্টাল শেলফ অঞ্চল থেকে, মহীসোপান অঞ্চল থেকে এই খনিজ তেল উত্তোলন করা হয়। যেমন ভারতের বোম্বে হাই, এটি কন্টিনেন্টাল শেলফের মধ্যেই রয়েছে। বোম্বে হাই ভারতের বৃহত্তম তৈল উৎপাদন কেন্দ্র, উত্তোলন কেন্দ্র। এবং যে প্রাকৃতিক গ্যাস, এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস ভারতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সাগরের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে কোন অঞ্চলে? সাগরের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে কোন অঞ্চলে? ধ্রুবীয় অঞ্চলে, উষ্ণ মেরু অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে, শীতল মেরু অঞ্চলে। উষ্ণ মেরু অঞ্চলে এটি বেশি থাকে। উত্তর বি, উষ্ণ মেরু অঞ্চল। কোনটি চক্রবাতের অন্যতম বৈশিষ্ট্য? চক্রবাত বা ঘূর্ণিবাত, সেই ঘূর্ণিবাতের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? নিম্নচাপ কেন্দ্র, উচ্চচাপ কেন্দ্র, বৃষ্টিপাতের অনুপস্থিতি, স্থায়ী হাওয়া। তো উত্তর হচ্ছে চাপে কি থাকবে, কেন্দ্রে কি থাকবে, সবসময় নিম্নচাপ থাকবে। উত্তর এ, নিম্নচাপ। চক্রবাতের মধ্যে সবসময় নিম্নচাপ থাকে, নিম্নচাপে এটি তৈরি হয়। তো উত্তর হচ্ছে এ, নিম্নচাপ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে বিষুব রেখা অবস্থিত? বিষুব রেখা কোন অঞ্চলে অবস্থিত? উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে, ভূ-উপকূলীয় অঞ্চলে, মধ্যবর্তী অঞ্চলে। তো মধ্যবর্তী অঞ্চলে ভূমধ্যরেখা বা বিষুব রেখা অবস্থিত। পৃথিবীকে দুই ভাগে সমান বা দুই ভাগে ভাগ করেছে ভূমধ্যরেখা বা নিরক্ষরেখা, তো এটাকে বিষুব রেখা বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি গ্রীষ্মমণ্ডলীয় চক্রবাতের উদাহরণ? তো গ্রীষ্মমণ্ডলীয়, উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিবাত কোনটি? টাইফুন, বরফঝড়, এল নিনো, ব্লিজার্ড। তো উত্তর হচ্ছে টাইফুন। টাইফুন একটি উষ্ণমণ্ডলীয় চক্রবাত। সাইক্লোন, টাইফুন এগুলি কিন্তু উষ্ণমণ্ডলীয় চক্রবাত বা ঘূর্ণিবাত। ভারতের মৌসুমী বায়ু কবে থেকে শুরু হয়? কবে থেকে সাধারণত এই মৌসুমী বায়ু শুরু হয়? মার্চে, জুনে, সেপ্টেম্বরে, ডিসেম্বরে। তো জুন মাসেই প্রথম দিকে এটি মৌসুমী বায়ু আমাদের ভারতে প্রবেশ করতে শুরু করে এবং বৃষ্টিপাতের সূচনা করে জুন মাসে। পরবর্তী প্রশ্ন, কোনটি মাটির গঠনে প্রধান ভূমিকা রাখে? মাটির গঠনে প্রধান ভূমিকা রাখে কোনটি? পাথর, জলবায়ু, উদ্ভিদ, মাদার রক, সবগুলি। তো উপরের সবগুলি মাটি গঠনে ভূমিকা রাখে, উপরোক্ত সবগুলি। পরবর্তী প্রশ্ন, মাটির কোন প্রকার মাটি সবচেয়ে বেশি উর্বর? ল্যাটোসোল মাটি, অ্যালুভিয়াল মাটি, পিডালফার মাটি, ভ্যালিসোল মাটি। তো উত্তর হচ্ছে অ্যালুভিয়াল, নদীবাহিত অ্যালুভিয়াল পলি মাটি। অ্যালুভিয়াল মাটি সর্বাধিক উর্বর, এখানে অনেক পরিমাণে খাদ্যশস্য, ধান, গম ইত্যাদি ভালো চাষ হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন ধরনের বনভূমি রয়েছে? পশ্চিমবঙ্গের বনভূমি কোনটি? সুন্দরবন, জঙ্গল, শাল, চন্দনা। উত্তর হচ্ছে সুন্দরবন, সুন্দরী বনভূমি।
উত্তর এ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জৈব প্রযুক্তি চক্র বা জীব ভূরাসায়নিক চক্র, জৈব ভূরাসায়নিক চক্র বা জিওলজিক্যাল সাইকেল বা পৃথিবীর বৃহত্তম জৈব প্রযুক্তি চক্র কোনটি? নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, ফসফরাস চক্র, জল চক্র। তো পৃথিবীর বৃহত্তম জৈব প্রযুক্তি চক্র হচ্ছে কার্বন চক্র। এই কার্বন চক্র সব জায়গায় ঘটে থাকে। উত্তর বি, কার্বন চক্র সবচেয়ে বৃহত্তম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের কোন অঞ্চলে রেড ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? লাল ল্যাটেরাইট মাটি কোথায় পাওয়া যায়? উত্তর ভারতে, পূর্ব ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত, কেরালা অঞ্চল। এই কেরালা অঞ্চলে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। উত্তর বি, যা কফি এবং চা চাষে খুব উপযুক্ত। এবং এই যে ল্যাটেরাইট মাটি, এই ল্যাটেরাইট মাটি অঞ্চলে চিরসবুজ অরণ্য দেখা যায়। খাওয়ার জলে আর্সেনিক দূষণ বেশি কোন রাজ্যে? ভারতের কোন রাজ্যে খাওয়ার জলে আর্সেনিক দূষণ সবচেয়ে বেশি? বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, পাঞ্জাব। উত্তর হচ্ছে বি, পশ্চিমবঙ্গ। সবচেয়ে বেশি আর্সেনিক দূষণ এই পশ্চিমবঙ্গেই হয়ে থাকে। উত্তর বি, পশ্চিমবঙ্গ। কোন খাদ্য জলের বৈশিষ্ট্য? কোনটি খাদ্য জলের একটি বৈশিষ্ট্য? একটিমাত্র উৎপাদক, একাধিক স্তর, একমাত্র ভোক্তা, রোধের উপাদান। উত্তর হচ্ছে একাধিক স্তর থাকবে। অনেকগুলি স্তর নিয়ে একটি খাদ্য জাল তৈরি হয় বা ফুড ওয়েব তৈরি হয়। তো উত্তর হচ্ছে বি। ম্যাপ স্কেল বলতে কি বোঝায়? ম্যাপ স্কেল বলতে কি বোঝায়? চরিত্র, মাত্রা, অনুপাত, দূরত্ব। তো ম্যাপ স্কেল হচ্ছে একটি অনুপাত, ইস্টু। এই অনুপাত হচ্ছে ম্যাপ স্কেল। উত্তর সি, অনুপাত। পরবর্তী প্রশ্ন, কালার মাস। কালার মাস কোন ধরনের মানচিত্র? কালার, আয়তন, বিন্দু, রৈখিক, অঞ্চল। তো একটি আঞ্চলিক মানচিত্র হচ্ছে কালার মাস বা কোরোপ্লাথ ম্যাপ। উত্তর ডি। পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র যে সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে টোপোগ্রাফি মানচিত্র, সেই টোপোগ্রাফি মানচিত্রের প্রধান স্কেল কোনটি? কোন স্কেল এটি থাকে? 1:25,000, 1:50,000, 1:1000, 1:5,00,000। তো উত্তর হচ্ছে 1:50,000। উত্তর বি, 1:50,000। আমাদের ভারতের যে টোপোগ্রাফির ম্যাপ, এই ম্যাপটি 1:50,000-এ তৈরি করা হয়, একটি বড় স্কেল। পরবর্তী প্রশ্ন, স্ট্যাটিস্টিক্স এর ভিত্তি কি? তথ্য, ছবি, শব্দ, দৃশ্য। স্ট্যাটিস্টিক্স এর ভিত্তি হচ্ছে তথ্য, ডাটা। উত্তর এ, ডাটা বা তথ্য। ম্যাপ প্রজেকশন বলতে কি বোঝায়? পৃথিবীর পাতলা ছবি, পৃথিবীর গোলাকার, সমতলে রূপান্তর, স্থানের দূরত্ব, জলবায়ু। তো গোলাকার পৃথিবীকে সমতলে রূপান্তর করা হচ্ছে এই প্রজেকশনের কাজ। উত্তর বি। নদী গতিপথে পরিবর্তনের প্রধান কারণ কি? নদীর গতিপথ পরিবর্তনের প্রধান কারণ কি? প্লাবন, অববাহিকার পরিবর্তন, ভূমিকম্প, বর্ষা। তো উত্তর হচ্ছে অববাহিকার পরিবর্তন হলে নদীর গতিপথ পরিবর্তন হয়। উত্তর বি। দূষণ প্রধান কারণ কি? দূষণের প্রধান কারণ কি? শিল্প, যানবাহন, চাষাবাদ, উপযুক্ত সব। তো উপযুক্ত সবই দূষণের প্রধান কারণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, টেরাকোরা বা টেরাকোরা ভূমি কোথায় দেখা যায়? মরুভূমি, হিমবাহ, ডেল্টা, নদী। তো নদী দেখা যায়। টেরাকোরা যে ভূমি, সেটি কোথায় দেখা যায়? নদী। পরবর্তী প্রশ্ন, ভারতের চা উৎপাদন অঞ্চল? পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, কেরালা। চা উৎপাদন অঞ্চল হচ্ছে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় আসামে। উত্তর সি, আসাম। পশ্চিমবঙ্গ দ্বিতীয়তে আছে। পরবর্তী প্রশ্ন, কোন কাঁচামাল ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়? সিমেন্ট, পাথর, লোহা, সোনা। ইস্পাত শিল্পে প্রথম ব্যবহৃত কাঁচামাল হচ্ছে লোহা। উত্তর সি, লোহা। দিল্লির প্রধান পরিবেশের সমস্যা কোনটি? দিল্লির প্রধান পরিবেশগত সমস্যা কোনটি? দূষণ, বর্ষা, জলস্বল্পতা, বরফ। উত্তর হচ্ছে দূষণ, বায়ু দূষণ। বায়ু দূষণ সবচেয়ে বেশি সমস্যা আছে এই দিল্লির, আমাদের রাজধানীর। বাংলাদেশের প্রধান নদীর নাম কি? বাংলাদেশের প্রধান নদী কোনটি? পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, গঙ্গা। বাংলাদেশের প্রধান নদী হচ্ছে পদ্ম। উত্তর এ। পরবর্তী প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? সুইডেন, নরওয়ে, রাশিয়া, ইংল্যান্ড। তো নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। উত্তর হচ্ছে বি, নরওয়ে।
পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা, গোবি, কালাহারি, গ্রেট ভিক্টোরিয়া। তো পৃথিবীর বৃহত্তম মরুভূমি আমাদের হচ্ছে আন্টার্কটিক মরুভূমি। তো এটা এখানে অপশন নেই, তো রয়েছে উষ্ণ মরুভূমি সাহারা। এই সাহারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, সাহারা মরুভূমি, আফ্রিকার সাহারা মরুভূমি। উত্তর এ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোরের প্রচণ্ড তাপ এর উৎস কি? আমাদের পৃথিবীর কোর বা কেন্দ্র, এই কেন্দ্রমণ্ডলের তাপ কত? প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। তো 6000 ডিগ্রি সেলসিয়াস এত উষ্ণতা, এই উষ্ণতার কারণ কি? সূর্যরশ্মি, চাঁদের আকর্ষণ, তেজস্ক্রিয় ক্ষয়, কোরের ওপর চাপ। তো উত্তর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়। এই তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হচ্ছে এই যে তাপ, এই তাপের প্রধান কারণ। পরবর্তী প্রশ্ন, ট্রান্সভার্স ফল্ট একাধিক ক্ষেত্রে কোথায় দেখা যায়? ট্রান্সভার্স ফল্ট যে সংঘর্ষমূলক ফল্ট বা চ্যুতি, এটি কোথায় দেখা যায়? টেকটনিক প্লেট সীমান্তে, আগ্নেয়গিরির পাদদেশে, ধ্রুবীয় অঞ্চলে, মেরুভূমি অঞ্চলে। তো উত্তর হচ্ছে টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেট অঞ্চলে এই ট্রান্সভার্স ফল্ট বা চ্যুতি দেখা যায়, ট্রান্সফর্ম চ্যুতি টেকটনিক প্লেট সীমান্তে দেখা যায়, পাত সীমান্তে। পরবর্তী প্রশ্ন, ওয়াটার গ্যাপ কিভাবে সৃষ্টি হয়? ওয়াটার গ্যাপ বা জলবিভাজিকা কিভাবে সৃষ্টি হয়? পৃথিবীর প্লাবনভূমির ক্ষয়ে গঠিত হয়, নদীর কর্তনে পর্বতের ছেদ হলে, যে কাস্ট প্রক্রিয়ায় গঠিত হয়, বায়ুর ক্ষয়ের সৃষ্টি হয়। তো ওয়াটার গ্যাপ তৈরি হয় নদীর কর্তনে বা নদীর কাটনে, পর্বতের ছেদ হলে। উত্তর বি। বার্ডস অফ প্যারাডাইস, এই বার্ডস অফ প্যারাডাইস দ্বীপপুঞ্জটি কোন ধরনের ভূমিরূপের উদাহরণ? ভলকানিক আইল্যান্ড, অ্যাটল, মরাইন, প্লাবন অববাহিকা। তো বার্ড অফ প্যারাডাইস দ্বীপপুঞ্জটি একটি অ্যাটলের উদাহরণ। অ্যাটল কি? যে প্রবাল, এই প্রবাল দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ। প্রবালের যে সৃষ্ট, যখন প্রবাল গোলাকৃত, রিং আকৃতি হয়, তখন তাকে অ্যাটল বলা হয়। এটি আমাদের সমুদ্রতে, যে মধ্য অক্ষাংশ সমুদ্রে সবচেয়ে বেশি হয়। পরবর্তী প্রশ্ন, আমাদের ভারতে যে অ্যাটল বা প্রবাল দ্বীপ, এটি হচ্ছে লাক্ষাদ্বীপ, ভারতের একটি প্রবাল দ্বীপ। পরবর্তী প্রশ্ন, পুনঃ উদ্যোতনের ফলে কোন ধরনের ভূমির সৃষ্টি হয়? পুনঃ উদ্যোতনের ফলে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? ডেল্টা, খাড়ি, ইনসিস্ট, মিন্ডার, মোরেজ। তো উত্তর হচ্ছে ইনসিস্ট, মিরেন্ডার। এই মিরেন্ডার তৈরি হয়, নদী বাঁক তৈরি হয় উদ্যোতনের ফলে। পরবর্তী প্রশ্ন, অ্যান্টি সাইক্লোনিক কারেন্ট কোন অঞ্চলে দেখা যায়? বিষুবীয় অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় মহাসাগরে, মেরু অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে উচ্চচাপ বলয়ে এই অ্যান্টি সাইক্লোনিক কারেন্ট বা স্রোত দেখা যায়। পরবর্তী প্রশ্ন, সাউন্ডিং সিস্টেম এর মূল উদ্দেশ্য কি? আমাদের যে সমুদ্রের গভীরতা মাপা হয়, এই সাউন্ডিং সিস্টেমের মূল উদ্দেশ্য কি? সমুদ্রতলের চিত্রায়ন করা, মাছ ধরা, স্রোতের নির্ণয় করা, সমুদ্রগত লবণতা মাপা। তো সমুদ্রের মানচিত্র তৈরি করতে এই সাউন্ডিং সিস্টেম ব্যবহৃত হয়। সমুদ্রের গভীরতা, সমুদ্রের মানচিত্র কি আছে, উঁচু নিচু, সেগুলি এই সাউন্ডিং সিস্টেমের মাধ্যমে দেখা হয়। পরবর্তী প্রশ্ন, অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট বলতে কি বোঝায়? অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট এটি কি? এই অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট হলো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমবে, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়ে, তো সেটা হলো ল্যাপস রেট বলা হয়। এটি একটি বৈপরীত্য নয়, এটি ঠিক। এবং যদি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে যদি উচ্চতা বৃদ্ধিতে যদি উষ্ণতা কমে যায়, তখন তাকে অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট বলা হয়। তো এটি উত্তর হচ্ছে অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট হচ্ছে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস, যত উপরে উঠে যাবে উষ্ণতা হ্রাস পাবে। তো এটাই হচ্ছে অ্যাডিয়াব্যাটিক ল্যাপস রেট। পরবর্তী প্রশ্ন, মূলত চাপ ঘর বা প্রেসার সেল তৈরি হয় কেন? প্রেসার সেল বা চাপ ঘর কেন তৈরি হয়? চৌম্বকত্বের প্রভাবে, বাষ্পীভবনের ফলে, স্থানীয়ভাবে বাতাসের ভর ও উষ্ণতার পার্থক্যের ফলে বা পরিবর্তনে, সূর্যের কার্যকলাপে। তো চাপ ঘর বা প্রেসার সেল তৈরি হয় স্থানীয়ভাবে বাতাসের ভর এবং উষ্ণতার পরিবর্তন হলে। উত্তর সি। ভারতের প্রধান জল সংরক্ষণ প্রযুক্তি কোনটি?
জল খনন, শুষ্ক চাষ পদ্ধতি, ধানের ধানের মধ্যে অত্যাধুনিক ড্রেনেজ, ডিপ ইরিগেশন। তো অত্যাধুনিক প্রযুক্তি সংরক্ষণ পদ্ধতি হচ্ছে ডিপ ইরিগেশন, ডিপ সেচ, উত্তর ডি। পরবর্তী প্রশ্ন, কোনটি অ্যান্ড্রাজোনাল বা ইন্টারজোনাল ইন্টারজোনাল মাটির বৈশিষ্ট্য? তিনটি মাটি রয়েছে ওয়ার্ল্ড সোয়েল গ্রুপ, জোনাল, অ্যাজোনাল আর ইন্টারজোনাল। তো ইন্টারজোনাল মাটির বৈশিষ্ট্য কোনটি? পরিবহন দ্বারা সঞ্চিত স্থানীয় বৈশিষ্ট্য এটি থাকে, মা উপাদান বা মাদার রোগ দ্বারা এটি গঠিত হয়, চুনের আর্দ্রতা থাকে। ইন্টারজোনাল, জোনাল হচ্ছে আঞ্চলিক মাটি, অ্যাজোনাল হচ্ছে যেগুলি বয়ে আনা মাটি, অ্যালুভিয়াল সোয়েল, আর ইন্টারজোনাল হচ্ছে যেটি স্থানীয় মাটি, জলাশয়ের মাটি, এগুলি হচ্ছে ইন্টারজোনাল মাটি। ইন্টারজোনাল স্থানীয় বৈশিষ্ট্য করতে হবে, স্থানীয় বৈশিষ্ট্যে গঠিত হবে এই ইন্টারজোনাল মাটি। উত্তর হচ্ছে বি। পরবর্তী প্রশ্ন, মিঠা জলের অন্যতম প্রাথমিক উৎপাদক কোনটি? শ্যাওলা, জলপোকা, মাছ, ব্যাঙ। মিঠা জলের অন্যতম প্রাথমিক উৎপাদক হচ্ছে শ্যাওলা। শ্যাওলাকেই বেঁচে থাকে প্রথম প্রাথমিক উৎপাদক এই শ্যাওলা। উত্তর এ, শ্যাওলা। পরবর্তী প্রশ্ন, বায়োম কি নির্ধারণ করে? বায়োমটি কি নির্ধারণ করে? জলবায়ু, বনভূমি, মাটি, উপযুক্ত শব্দ, সবগুলি নিয়েই বায়োম তৈরি হয়। জলবায়ু, বনভূমি, মাটি তিনটি নিয়েই বায়োম তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, টিকা জনসংখ্যা বলতে কি বোঝায়? বিশেষ অঞ্চলের সীমাবদ্ধ জনসংখ্যা, দ্রুত বৃদ্ধির হার, অভিবাসনের আধিক্য, বয়স্কদের আধিক্য। উত্তর হচ্ছে বিশেষ অঞ্চলের সীমাবদ্ধ জনসংখ্যাকে টিকা জনসংখ্যা বলা হয়। বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ জনসংখ্যাকে টিকা জনসংখ্যা বলা হয়। বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ জনসংখ্যা বা এন্ডিমেটিক বা টিকা জনসংখ্যা নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, কোনটি কর্মসংস্থানের স্তর ভিত্তিক কাঠামো নির্দেশ করে? স্তর ভিত্তিক কাঠামো, কর্মসংস্থানের স্তর ভিত্তিক কাঠামো নির্দেশ করে কোনটি? প্রাথমিক খাত, মাধ্যমিক খাত, তৃতীয় খাত, উপযুক্ত সব। স্তর ভিত্তিক কাঠামো নির্দেশ করে কোনটি? উত্তর উপযুক্ত সবগুলি। উত্তর ডি, উপযুক্ত সবগুলি। পরবর্তী প্রশ্ন, বন্ধ্যা ভূমি ভারতের কোন অঞ্চলে বেশি হয়? বন্ধ্যা, যেখানে কোনো চাষাবাদ হয় না, বন্ধ্যা ভূমি ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়? কর্ণাটক, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার। তো বন্ধ্যা ভূমি হচ্ছে রাজস্থানের মরুভূমি অঞ্চলে বন্ধ্যা ভূমি, যেখানে কোনো উৎপাদন হয় না, কোনো ফসল বা কোনো শাকসবজি কিছুই উৎপাদন হয় না, বন্ধ্যা ভূমি। তো বন্ধ্যা ভূমি সবচেয়ে বেশি আছে রাজস্থান অঞ্চলে। উত্তর বি, রাজস্থান। ভারতের প্রধান অন্তরাজ্য নদী জলবন্টন এর সমস্যা হয় কোন নদীতে? গোদাবরী, মহানদী, কাবেরী, ব্রহ্মপুত্র। অন্তরাজ্য জলবন্টনের সমস্যা হচ্ছে কাবেরী নদী। এই কাবেরী নদীর জলবন্টন নিয়ে তামিলনাড়ু এবং কর্ণাটক এই দুটি রাজ্যের মধ্যে বন্টনের সমস্যা হয়েছে। উত্তর সি, কাবেরী নদী, কাবেরী জলবিভাগ। তো কাবেরী জলবন্টন নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মাঝে দ্বন্দ্ব রয়েছে। পরবর্তী প্রশ্ন, ক্যানেল হার্ড ওয়ার্ক সাধারণত কোন অঞ্চলে গড়ে ওঠে? নিম্নাঞ্চলে, নদীর উৎসে, নদীর মোহনায়, পাহাড়ের ধারে। তো ক্যানেল হার্ড ওয়ার্ক এটি গড়ে ওঠে নদীর উৎসস্থানে। উত্তর এ, নদীর উৎসস্থানে। উত্তর এ, উত্তর বি। পরবর্তী প্রশ্ন, প্ল্যানিমিটার ব্যবহার করা হয়? প্ল্যানিমিটার ব্যবহার করা হয় কি কেন ব্যবহার করা হয়? দূরত্ব মাপার জন্য, ক্ষেত্রফল পরিমাপের জন্য, উচ্চতা নির্ধারণের জন্য, দিক নির্ধারণের জন্য। তো প্ল্যানিমিটার এটি কোনো বস্তুর ক্ষেত্রফল মাপা হয়। তো ক্ষেত্রফল মাপার জন্য প্ল্যানিমিটার ব্যবহার করা হয়। উত্তর বি, কোনো বস্তুর ক্ষেত্রফল, কোনো জায়গার ক্ষেত্রফল মাপার জন্য, এলাকার ক্ষেত্রফল মাপার জন্য এই প্ল্যানিমিটার তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, কার্টোগ্রাফিতে অ্যাজিমুথাল প্রজেকশন কোন অঞ্চলের জন্য বিখ্যাত বা কোন অঞ্চলের জন্য আদর্শ? অ্যাজিমুথাল। তো অ্যাজিমুথাল যে প্রজেকশন, সেই প্রজেকশনটি কী করা হয়? ধ্রুবীয় অঞ্চল, অক্ষ অঞ্চল, যে নর্থ বা সাউথ পোল বা নর্থ পোল, এই নর্থ পোলকে ভালোভাবে কী করে উপস্থাপন করে? অ্যাজিমুথাল প্রজেকশন। তো হচ্ছে ধ্রুবীয় অঞ্চল। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মানচিত্র আইসোপ্লেট ব্যবহৃত হয়? ভৌগোলিক মানচিত্রে, বৃষ্টিপাত, রাজনৈতিক, তারপর হচ্ছে শিল্প। তো এই আইসোপ্লেটের তাপমাত্রা এবং বৃষ্টিপাত দুটিই দেখানো হয়। তো উত্তর এখানে হবে বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের বিভিন্ন
বন্টন দেখাতে এই আইসোপাত ব্যবহার করা হয় মানচিত্র? উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ভারতের ডেসিডিয়াল পপুলেশন গ্রোথ রেট বা ডেসিডিয়াল পপুলেশন গ্রোথ রেট সবচেয়ে নিম্নতম কখন হয়ে থাকে? কোন বছরে এই পপুলেশন গ্রোথ রেট সবচেয়ে নিম্ন ছিল? 1981 থেকে 1991, 1991 থেকে 2001, 2001 থেকে 2011, 1971 থেকে 81। তো 2001 থেকে 2011 এই সময় ডেসিডিয়াল পপুলেশন গ্রোথ রেট সবচেয়ে নিম্ন ছিল। উত্তর সি। 2001 থেকে 2011 এই সময় বৃদ্ধির হার কমে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, অনুপাত মানচিত্র এর আরেক নাম কি? অনুপাত মানচিত্র এর আরেক নাম কি? থিমেটিক ম্যাপ, সার্বিক ম্যাপ, রৈখিক ম্যাপ, স্কেল ম্যাপ। উত্তর হচ্ছে স্কেল ম্যাপ। উত্তর বি, উত্তর ডি, স্কেল ম্যাপ। এই স্কেল ম্যাপকে বলা হয় অনুপাত মানচিত্র, অনুপাত ম্যাপ। পলিগন ব্যবহৃত হয় কিসে? পলিগন কোথায় কিসে ব্যবহৃত হয়? পলিগন মানচিত্র তো দূরত্ব মাপার জন্য, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, উচ্চতা নির্ণয়ের জন্য, জলবায়ু চিহ্নিত করার জন্য। পলিগন ম্যাপ ব্যবহার করা হয় কিসের জন্য? জলবায়ু চিহ্নিত করার জন্য। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস কোন কাজে ব্যবহৃত হয়? মানচিত্র তৈরি ও তথ্য সংরক্ষণের জন্য, প্রযুক্তির উন্নয়নের জন্য, ভার্চুয়াল রিয়ালিটির জন্য, দূরযান জন্য। জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এটি দূরযান। উত্তর ডি। অনেক দূরে অবস্থিত কোনো বস্তু এটিকে সেন্সিংয়ের ফলে এটিকে ব্যবহার করা হয়, তথ্য সংগ্রহ করা হয়। দূরের কোনো ইনফরমেশন, সেই বস্তুর ইনফরমেশন নেওয়ার জন্য এই জিআইএস সিস্টেম ব্যবহার করা হয় দূরযানের জন্য। পরবর্তী প্রশ্ন, লাইন গ্রাফ দিয়ে কোন ধরনের তথ্য উপস্থাপন করা হয়? গড়মান, প্রবণতা, পরিমাণ, গঠন। লাইন গ্রাফের দ্বারা কি করা হয়? প্রবণতা, কোনো বস্তুর বা কোনো জিনিসের প্রবণতা কোনো বাড়ছে বা কমছে এগুলি জানানো হয়, প্রবণতা জানানো হয়। উত্তর বি, প্রবণতা। পরবর্তী প্রশ্ন, ফুড শেলফ কি? সামুদ্রিক স্তর, মহাসাগরের প্রান্তীয় অংশ, পাহাড়ি অঞ্চল, হ্রদ। তো মহাসাগরের প্রান্তীয় অংশ হচ্ছে ফুড শেলফ, মহাসাগরের প্রান্তীয় অংশ, এটিকে ফুড শেলফ বলা হয়। মহাসাগরের প্রান্তীয় অংশ, মহাদেশের তলায় স্বল্প অঞ্চল রয়েছে। তো পরবর্তী প্রশ্ন, উত্তর গোলার্ধের সবচেয়ে শীতল আবহাওয়া কোন অঞ্চলে থাকে? উত্তর গোলার্ধের সবচেয়ে শীতল আবহাওয়া কোন অঞ্চলে থাকে? কানাডীয় অঞ্চলে, সাইবেরিয়ায়, আলাস্কায়, গ্রিনল্যান্ডে। উত্তর হচ্ছে বি, সাইবেরিয়ায় সবচেয়ে বেশি শীতল আবহাওয়া থাকে। উত্তর বি, সাইবেরিয়া। এই ছিল আমাদের প্রশ্ন। যদি ভালো লেগে